ঘুম, শান্তির ঘুম হবে, আরামে ঘুমাতে পারবেন। মনের আশা পূরণ হবে। আপনার মনের ভিতরে যে আশা আছে, যে চাওয়া আছে, যে চাহিদা আছে, সেটা পূরণ হবে। আপনার অভাব থাকবে না, অভাব দূর হয়ে যাবে। রিজিক বৃদ্ধি পাবে। দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতেও মৃত্যুর পরেও শান্তি পাবেন। কতগুলা সুবিধা একসাথে, অনেকগুলো সুবিধা একসঙ্গে পাওয়া যাচ্ছে। রাতে ঘুমানোর পূর্বে ছোট্ট একটু আমল, আপনি ঘুমাবেন, বিছানায় শুয়ে আছেন, বিছানায় শুয়ে শুয়ে ছোট্ট কিছু আমল করুন, আপনার জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ তাআলা। বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে, তাওয়াক্কুল রাখতে হবে, ভরসা রাখতে হবে যে আল্লাহ হচ্ছে দেনেওয়ালা। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কেউ নাই যে আমাকে দিতে পারে। সমগ্র পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আপনার সাহায্যের জন্য এগিয়ে আসে, পারবে না যদি আল্লাহ না চায়। আর আল্লাহ যদি চায়, সমগ্র পৃথিবীর মানুষ যদি আপনার থেকে দূরে সরে চলে যায়, তাহলে আপনার উপকার ঠিকই হয়ে যাবে, আপনার কল্যাণ, আপনার মঙ্গল, আপনার মনের আশা সব পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমলটা কি? আমলটা হচ্ছে রাতে ঘুমানোর পূর্বে মাত্র একবার দুরূদ পাঠ করতে হবে। দুরূদ কোনটা? সবচেয়ে ছোট দুরূদ হচ্ছে আল্লাহুম্মা, সবচেয়ে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমরা চেষ্টা করব পাওয়ারফুল দুরূদ পড়ার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেটা আমরা নামাজের সময় পড়ে থাকি। আমরা এই দুরূদ কমপক্ষে একবার পড়ব, একবার দুরূদ পড়ব, তারপর হচ্ছে একবার আয়াতুল কুরসি পাঠ করব। দুরূদের পরে একবার ইস্তেগফার পাঠ করে নেব। আস্তাগফিরুল্লাহ, সবচেয়ে ছোট স্টেপ হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইস্তেগফার পড়তেন সেটা বলে ভালো হয়। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফারটা পড়তেন। কমপক্ষে একবার ইস্তেগফার পড়ব, তারপর হচ্ছে একবার আয়াতুল কুরসি পাঠ করব। আয়াতুল কুরসি একবার পাঠ করব এবং সূরা ইখলাস 10 বার পাঠ করব। সূরা ইখলাস আমরা সবাই জানি, কুল হুয়াল্লাহ সূরা। বিসমিল্লাহ পড়তে হবে অবশ্যই। বিসমিল্লাহ বলে তারপরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে হচ্ছে কি পাঠ করতে হবে? আবার দুরূদ পাঠ করব, ইস্তেগফার পাঠ করব সর্বশেষ। মানে আমাদের মূল টার্গেটটা হচ্ছে আয়াতুল কুরসি একবার পাঠ করতে হবে, 10 বার সূরা ইখলাস পাঠ করতে হবে, এবং আগে এবং পরে ইস্তেগফার এবং দুরূদ থাকবে। যে কোনো আপনি আমল, যে কোনো নফল আমলের পূর্বে এবং পরে দুই সাইডে যদি আপনি দুরূদ এবং ইস্তেগফার রাখেন, তাহলে সেই আমল কবুল হওয়ার সম্ভাবনা 90% বেড়ে যায়। কারণ দুরূদ পড়লে, দুরূদ যদি না পড়ে আপনি দোয়া করেন, সেই দোয়াটা আরশে আজিম পর্যন্ত ফেরেশতারা পৌঁছান না, সেটাকে আসমানে নিয়ে ঝুলিয়ে রাখেন। আর যখন দুরূদ পাঠ করবেন, তখন সেই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। তো আমাদের মূল কাজ হচ্ছে আজকে 10 বার সূরা ইখলাস আর একবার আয়াতুল কুরসি। ইনশাআল্লাহ তাআলা রাত্রে ঘুমানোর সময় পড়বেন, ঘুমানোর পূর্বে পড়বেন, পরে ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ তাআলা সকালের মধ্যেই, যদি আপনার ভাগ্য বেশি ভালো থাকে, সকালের মধ্যেই সুসংবাদ চলে আসবে। আর রাতের ঘুম তো হবেই, রাতে আরামের ঘুম হবে। এরকমও হইতে পারে যে আপনি এই আমল করতেও পারেন না সম্পূর্ণ, তার আগেই ঘুমিয়ে গেছেন। মানে অনেকে ঘুম আসে না, অনেকের ঘুমের টেনশন, বড়ি খেতে হয়, ট্যাবলেট খেতে হয় পাওয়ারফুল, তারপরেও ঘুম হয় না। ওই ট্যাবলেট খাওয়ার পরে কিছুক্ষণ ঘুমাইছে, আবার ঘুম ভেঙে যায়। আপনি এই আমল করেন, দেখবেন আপনার কি ঘুম হয়। আর হচ্ছে নামাজ, 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়তে হবে, সেটা ভুলেও ছাড়া যাবে না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।